বলা হয় থাকে, চোখ হচ্ছে মানুষের মনের জানালা। মানুষের চোখ দেখে বলে দেওয়া যায় তার মনে কি চলছে। মানুষ প্রথম যখন কারো সাথে পরিচিত হয় তখন একটা সংশয় থাকে, অপর মানুষটি কেমন এই ভেবেই। আবার পরিচয় গোপন করে কোনো উদ্দেশ্যেও কেউ কেউ অন্যের সাথে আলাপচারিতায় মগ্ন হন। এমনি নানা সংশয়, ভয় ও উৎকণ্ঠা থেকে নিজেকে বাঁচাতে আজ বলবো কয়েকটি ছোট্ট ট্রিক্স। বিশেষজ্ঞদের মতে মানুষকে যাচাই করার ৫৫% নির্ভর করে বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গির উপর, আর ৩০% নির্ভর করে গলার স্বর, এবং বাকি ৭% নির্ভর করে তিনি আসলে কি বলতে চান তার উপর। অর্থাৎ এই ৩টি বিষয় খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন মানুষটি কেমন। বলা হয় থাকে, চোখ হচ্ছে মানুষের মনের জানালা। মানুষের চোখ দেখে বলে দেয়া যায় তার মনে কি চলছে। যেমন ধরুন, কেউ যদি আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার প্রতি তার রোমান্টিক কোনো আগ্রহ আছে। বা আপনি কারো চোখের দিকে তাকানোর পর যদি সরাসরি সে আপনার চোখের দিকে তাকাতে না পারে কিংবা বারবার অন্যদিকে তাকায়, নিশ্চয়ই সে অন্য কিছু লুকাতে চাইছে অথবা নার্ভাস। এমনকি আপনি কথা বলার সময় যদি সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বা একবারও না তাকায় বা পলক না ফেলে, তাহলে বুঝবেন সে হয়তো মিথ্যা বলছে, নয়তো মনে মনে অন্য কোনো প্ল্যান করছে বা ভাবছে। একটি মানুষ কতটা কমফোর্টেবল তা বুঝতে খেয়াল করুন তার চোখের ভুরুর দিকে। ৩ ধরনের অনুভূতির কারণে মানুষের ভুরু উঁচু হয়ে থাকে। অবাধ চিন্তা আর ভয়, আলাপচারিতার বিষয় যদি এই ৩টির কোনোটিই না থাকে তাহলে বুঝতে হবে ওই বিষয়ে কথা বুঝতে বা শুনতে তিনি আগ্রহী নন। হাসির সাথে আরেকটি বিষয় জড়িত, চোখ। মানুষের ইচ্ছা অনিচ্ছায় হাসতে পারে, কিন্তু চোখ থেকে সত্যিটা ধরিয়ে দেয়। সত্যিকারের হাসি চোখের মধ্যেও ফুটে ওঠে। চোখের চারপাশের স্কিনটাও কিছুটা কুঁচকে যায়, মনে হয় যেন একই রকম হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। তাই কোনো ব্যক্তি তার হাসির আড়ালে কোনো কিছু লুকাতে চাইছে কিনা তার হাসির সময় তার চোখের চারপাশে খেয়াল করলেই বুঝতে পারবে। যদি তখন তার চোখের কোণে কোনো ভাঁজ না দেখা যায়, বুঝবেন তিনি আসলে কিছু লুকাচ্ছেন। কারো সাথে প্রথম পরিচয় যদি সে তার প্রেমিক প্রেমিকা বা স্ত্রীর বিষয় কিংবা তার অফিস আদালত বন্ধু বান্ধবের কাছের মানুষের প্রশংসা করে, তাহলে বুঝবেন তিনি যথেষ্ট ভদ্রলোক। বিশেষজ্ঞরা বলেছেন বেশিরভাগ মানুষ অন্যকে তার আচরণ, নম্রতা, ভদ্রতা আর বিনয়ের মাত্রা থেকে বিবেচনা করে থাকেন। এমনও হতে পারে অন্যের ভুল ত্রুটি আর নিন্দা করা ব্যক্তিটি হয়তো মানসিকভাবে বিপদগ্রস্ত বা তার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। প্যারাল্যাঙ্গুয়েজ হচ্ছে কথা ছাড়া যোগাযোগের অন্য মাধ্যম, যেমন অন্যের স্বর, কথার ধরন। মূলত এটি হচ্ছে আবেগ, নিজের কথার থেকেও যোগাযোগ করা। যেমন ধরুন, আপনার কথার সময় কেউ থামিয়ে দেয়, আপনি কথা বলার সময় কেউ থামিয়ে দেয়, অন্যদিকে তাকিয়ে ভিন্ন কোনো বিষয় আগ্রহ প্রকাশ করে, তাহলে বুঝবেন তিনি আপনার কথা শুনতে নারাজ বা ওই বিষয়ে তিনি আগ্রহী নন। SM Sujan Records.